ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, তো তোমরা দেখতে থাকো। এখন বাজে 2:30, চান টান করে পুরো রেডি হয়ে গেলাম। মমসোনা চান করছে। মমসোনা দেরি করে চান করে কেন, কারণটা এটাই বলছি। এই 2:30টার সময় চান করছে কেন? ও সকাল থেকে পড়তে যাওয়া ছিল, সেই ও পড়তে যায়, পড়ে টোরে আসে। ওর মা একটা মানে কর্মক্ষেত্রে একটা বেরিয়ে যায়, কাজ কিছু নয়, একটা শিক্ষণীয় জিনিস একটা আছে, ওটা শেখে। তো ওটা শেখার জন্য ওটা বেরিয়ে যা ও বাড়িতে থাকে মমসোনা। ও ঠাকুমাদের কাছে থাকে। কোনো কোনো সময় ওর আরেক দাদা আছে, আর একটা বোন আছে, ওদের সঙ্গে খেলা করে। 2 ঘন্টার ব্যাপার আছে, 2 ঘন্টা পর চলে আসে। আর তারপর মমসোনা কী করে, আমরা যখন আসি তখন ওই বারে জল গরম করি, জল গরম করে তারপর ও চান করে। তো ও ট্যাঙ্কির জলে চান করে না, ঠান্ডা জল থাকে। আর ও নাকি বলে যে আমরা আসার পর চান করবো। যাই হোক, ওরও বেলা হয়ে যায়। তো যাই হোক, আমাদের চান টান করে রেডি হয়ে গেছি। এরপর খায়নি, ও খায়নি, এমনি টুকটাক খেয়েছে। আসার সময় কলা খেয়েছে। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা চলতে থাকবে। আজকে আমাদের ভাত দিয়েছে, ভাত মশলা এর কি সেম ভাজা, ডাল, পনিরের তরকারি। এখন কি আছে? আর ভাই শুধু ভিডিও নিয়ে পড়ে থাকে। এখন আমি কেন হয়েছে? কেন হয়েছে? কি হয়েছে? এখন কি হয়েছে? বড় হয়েছে না, এর কি ভয় আকার। বাহ, সোনা পড়তে যাবে, এই যে তার আগে সাজুগুজু করছে পড়তে। এটা কি বলে? আমি ক্রিম মাখছি আর লোশন। এটা ক্রিম মাখছে আর লোশন মাখছে, এটাকে সাজুগুজু বলে না। মানে চান টান করে উঠে ও কিছুটা, বেবি ক্রিম হ্যাঁ, আর এটা লোশনটা হচ্ছে 100 বার ভিডিওতে দেখানো হয়েছে। হোকা। যদি কেউ মাখে না। ও ওটি লোশন। খাওয়া দাওয়া রেডি হয়ে গেল। আমি একটু রেস্ট নেব, মিনিট 10 রেস্ট নিয়ে আবার আমি বেরিয়ে যাবো। ওরা তো মমসোনা তো পড়তে চলে যাবে। দুপুর 2:30 থেকে পড়া, কখন 2:30 বেজে গেছে। ম্যাডাম ফোন করে ডাকছে যে এই পড়তে এসো, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো যাই হোক, যথারীতি মমসোনার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। মমসোনা কী করেছিল, খাওয়ার আগে 2খানা কলা খেয়ে নিয়েছে, যার জন্য মমসোনা ভাতটা ঠিকভাবে খেতে পারলো না। হাফ ভাত খেয়েছে, হাফ ভাত খাইনি। হাফ ভাত কী করেছি, ছাদে পাখিদেরকে দিয়ে এসেছি। মানে পায়রাগুলো আসে আমাদের ছাদে, অনেক কটা, একবারে 100টার মতো পায়রা আসে ছাদের মধ্যে এসে বসে থাকে। আচ্ছা, আমি একবার ভিডিও করে দেখাবো কতগুলো পায়রা আসে। তাহলে তুই বলছিস অনেক কটা পায়রা আসে, আমরা সেই পায়রাগুলোকে খেতেই দেবো। ভিডিওটা দেখেছো তো, তাহলে ভাবো এটা তো 4-5টা পার্সেন্ট, 100টা অনেক পায়রা আসে, অনেক পায়রা আসে। তো যদি ও পড়তে চলে যাবে আর আমি মিনিট 10 রেস্ট নেবো, দিয়ে আমরা আবার রাত্রেবেলা ফিরে আসবো। হ্যালো গাইডস, আমি বাড়ি চলে এসেছি। আমার ঘাড়ের উপর মমসোনা চেপে বসে আছে। এই যে দেখো কেমন বসে আছে। ওরে বাবা, ওরে এবারে বাপি হুম জাকাত দেবে। হুম এটা বলা যাবে না, কি জানো মা বলে দেবো। দেখো কেমন ঘাড়ের উপর চেপে বসে থাকে। তো অলরেডি বাড়ি পৌঁছে গেলাম, খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া করিনি। আর মমসোনা খাওয়া হয়ে গেছে তোর? মমসোনা রে বাপি, আমি তোমার ঘাড়ি বাবা, কি বাবা, চাটা পড়লো আবার। এ মা, দেখো মাথায় চা ঢেলে দিচ্ছে গাইডস, মাথায় চা। এইবারে যখন তুমি না যখন আমি
মাথা চুলকাবে তখনও দেখাবে উকুন হয়েছে। সেটা আমার নয়। তোমার দেখো গাইস কিরকম অবস্থা দেখো আমাদের। আমরা ও আমার সঙ্গে এসেই দেখছি, বাড়িতে এসছি ধস্তাধস্তি করছে। দেখো ওর অবস্থা দেখো। আই আমার কথাটা শোনো। তোমাদের মায়ের গলায় একটুখানি লেগে গেল, তোমরা তো দেখে দেবে না সেটা। বাপি দেখো কি করছে, দেখছে না। তুমি একটু শেখাও তোমরা ভিডিও করে, এই জন্য মারছি। লাগছে আমার সঙ্গে সব কিন্তু রেকর্ডিং হচ্ছে। বেশ হয়েছে, সব রেকর্ডিং হয়েছে, ভালো হয়েছে। আহা ওরে দেখো শুধু পেছন দিক থেকে ঠেলছে, শুধু ঘাড়ের ওপর চেপে যাচ্ছে, পেছন দিকে ঠেলছে। এই হচ্ছে ওর কাজ। ও কুস্তি কোদন করছে, কুস্তি মাঝে মাঝে ঠেলে দিচ্ছে, তো এক হাতে মোবাইল, তাল সামলাতে পারছি না। দেখো কত জোর ঠেলতে পারে দেখো, ও শুধু ঠেলে যাচ্ছে পেছন দিকে। দেখো গাইস, এবারে আমার এমন শক্তি, তবে বাবাকে পুরো মাটিতে শিখে দেবো। দেখবে দাঁড়া, আমাকে ব্যায়াম করতে দাও। দেখো ব্যায়াম করছে, মানে আমাকে ঠেলে শুই দেবে। দেখো বাবার উপর অত্যাচার। কালকে টাইটেল দেবো ভিডিওটা। দেখো কি অবস্থা দেখো। চ চ চ খেয়ে নি গা। না চ খেয়ে নি। কুস্তি কুদন করছে, কুস্তি কুদন। চলো খেয়ে নি গা। চ দেখো আবার পিঠের উপর চেপে পড়লো। এই দেখো কেমন চেপেছে দেখো। গাইস এরকম মাঝে মাঝে আমার সঙ্গে কুস্তি কোদন করে। চল চল রাখ নাম নাম গলায় লাগছে। এ পড়ে যাবি পাটা নামা। ওহ অবশেষে নামলো। তাই দেখো আবার চাপবে বলছে, এবার সামনে দিকে চাপবে। দেখো ঠিক আছে। আলুর পরোটা আর পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যে সূর্যের রোদটা আজকে দেখা মেলেনি, মেঘে ঢাকা আছে। আর সকালবেলা দেখো কতগুলো পয়রা এই ছাদের মধ্যে প্রতিদিন আসে। সকাল উঠে পড়লাম, 6টায় উঠেছি। উঠে আমাদের সব থেকে বড় কথা বাসনগুলো থাকে, বাসনগুলো নিচে নামিয়ে দিয়ে আসা। তারপর দুধের যে জারটা আছে সেই জারটা নিচে নামাতে হয়। তো আর কোনো মনসুন ঘুম থেকে ওঠেনি। আমি একবার সকাল সকাল উঠে বাজার যাই, তো বাজার থেকে এসে আবার বেরোবো। তো কালকে রাত্রে শুতে একটু দেরি হয়ে গেছে, মোবাইল দেখছিলাম। মোবাইল দেখতে রাত্রি 12টা 5 তখন শুয়েছিলাম, তখন ঘুম এসে গেছিলো। তারপরে উঠি, চলো এখন একবার বেরোবো। আর দুধের ক্যানটা নামিয়ে দিতে হবে বাবাকে। বাবা দুধ আনতে যায়, দুধের ক্যান তো বাবাকে দিতে হয়। চলো দেখতে থাকো।